হ্যালো বন্ধুরা, আলী আকবর ফুড সেন্টারে আপনাদের স্বাগতম। তো আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করব যেটা দেখে আপনাদের শৈশবের কথা মনে পড়বে, ছোটোবেলার কথা। তো ছোটোবেলায় এই জিনিসটা আমরা সকল সময় খেতাম, মুড়ির মোয়া। আজকের আমি তোমাদের মাঝে শেয়ার করব গুড় দিয়ে মুড়ির মোয়া বানানোর রেসিপি। তো যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হয় তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে মুড়ির মদ কীভাবে বানাতে হয়। তো চলুন দেখা যাক কীভাবে মুড়ির মদ বানানো হয়। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে অল্প গুড় নিয়েছি। দেখতেই পাচ্ছ, দানা গুড় যেটা বলে সেটা দানা গুড়। তো এটা নামতেই চাচ্ছে না, আর সে করে দানা গুড়। এটা আমি একটু জল মিশিয়ে নেব। তো আমি গুড়টা নিয়ে নিয়েছি অল্প পরিমাণ করে, পরিমাণ মতো যতটুকু আমি প্রয়োজন মনে করেছি ততটুকু নিয়েছি। আপনারাও অল্প পরিমাণ গুড় নিয়ে নেবে। গুড়ের মধ্যে আমি একটু পানি দিয়ে এটা মিক্সড করে নিয়েছি। দেখতে পাচ্ছ কেমন পাতলা মতো করেছি। এটাকে আমি এবার ভালো করে ফোটাবো। গুড়টাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ গুড়টা ফুটে গিয়েছে। এটাকে আমি অনবরত নাড়তে থাকবো যাতে করে গুড়টা ফুটে তলাতে না যেন পুড়ে না যায়। পুড়ে গেলে যে হবে না হবে, কিন্তু টেস্ট হবে না। পুড়ে গেলে হবে কিন্তু অতটা যে টেস্ট হবে না। তো এবার আমি একটা পাত্র নিয়ে গুড়টা সাইডে রেখে একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে অল্প পরিমাণ মুড়ি নিয়ে নেব। মুড়িও নিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ অল্প পরিমাণ মুড়ি নিয়ে নিয়েছি। এবারে ওই গরম করে রাখা গুড়টাকে মুড়ির মধ্যে আমি ঢেলে দেব। দেখতেই পাচ্ছ আমি গরম করে গুড়টাকে মুড়ির মধ্যে ঢেলে দিয়েছি। এটাকে আমি ঢেলে দেওয়ার পরে গরম থাকা অবস্থায় মুড়ি আর গুড়টাকে আমি ভালো করে চামচ বা হাত দিয়ে তো মাখা যাবে না, যেহেতু গুড়টা প্রচুর গরম। তাই এই জন্য একটা চামচ দিয়ে গুড়টাকে এমনভাবে ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছ আমি কেমন করে মেখে নিচ্ছি। এরকমভাবে গরম থাকা অবস্থায় মেখে নেব ভালো করে। তো মেখে নিয়েছি। এটাকে আমি এরকম আস্তে আস্তে ভালো করে সর্ব জায়গায় যাতে করে লেগে যায়, তার জন্য এমন করে মেখে নেব। তো এই রেসিপিটা দেখে কমেন্টে কজন বলে যে কার শৈশব সবচেয়ে ভালো, আর শৈশব কার মনে রয়েছে দেখব আমি। তো এমন করে আস্তে আস্তে করে দলা পাকিয়ে নেবো, গোল গোল করে নেব। এমন করে গোল গোল করে নেব। দেখতেই পাচ্ছ আমি কেমন হাত দিয়ে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। দুটো করেছি। তো এখানে এমন আস্তে আস্তে করে আমি মোয়াগুলো তৈরি করে নেব। এবার হালকা গরম থাকা অবস্থায়, কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থায় মুড়িটা গুড়টাকে মাখাতে হবে। হালকা হাতে সইবে সেই রকম থাকা অবস্থায় মুড়িটাকে আমি এমন করে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর। গুড়ের পরিমাণটা কম ছিল, তো তার জন্য মুড়িটা অনেকটা সাদা সাদা হয়ে গিয়েছে। তো দেখো কত সুন্দর হয়েছে। তো এই রেসিপিটা বাড়িতে বানিয়ে যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার এই রেসিপি কারো যদি ভালো লেগে থাকে তো তবে সাবস্ক্রাইব করে দিবে। দারুণ, কত সুন্দর হয়েছে দেখো, খুব সুন্দর, কত সুন্দর করেছি দেখো। একটা প্লেটে করেছি, ভর্তি হয়ে গেছে। তো আরেকটা প্লেটেও আমি করেছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। দেখো পুরো একদম গোল গোল, ওপর থেকে ফেললেও কত সুন্দর জমাট বেঁধেছে। কত সুন্দর হয়েছে দেখো মুড়ির মোয়া। বাচ্চাবেলায় সেই শৈশবে আমরা খেয়েছিলাম, কত ছোটোবেলায় আমরা খেয়েছিলাম 1 টাকা থেকে কিনে এই মুড়ির মোয়া। সেই মুড়ির মোয়া আজকে আমরা বাড়িতে রেসিপি হিসেবে বানিয়ে